গুড মর্নিং। শুনতে পেলাম পোস্তা গিয়ে আমার নাকি অনেক বন্ধুর এখনও ইনকাম ট্যাক্স ফাইল করা হয়নি। তাদের জন্য আজকে এসেছি আমি। আজকে আপনাদের একটা বিষয় মনে করে দিতে চাইছি। আজকে জুলাই মাসের 14 তারিখ। 31শে জুলাইয়ের ভিতর ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। যাদের ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে তারা 31শে জুলাইয়ের ভিতর যদি না করেন তাহলে 1 আগস্ট থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত বিলেটেড ফাইলিং হবে, অর্থাৎ জরিমানা বা পেনাল্টি দিয়ে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। এটা 1 নম্বর। 2 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি 31শে জুলাইয়ের ভিতর ওল্ড রিজিমে ফাইল করতে পারবেন চাইলে, অর্থাৎ আপনি 80C 80D আন্ডারে ডিডাকশান দাবি করতে পারবেন, অর্থাৎ ইনকাম ট্যাক্সের লোড কমবে। কিন্তু 31শে জুলাইয়ের পরে বাই ডিফল্ট আপনাকে নিউ রিজিমে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে, যেখানে আপনি এই সমস্ত ডিডাকশান যেটা বললাম 80Cর আন্ডারে 1.5 লাখ টাকা, মেডিকেল ইন্স্যুরেন্স বাবদ 50,000 টাকা, এছাড়া হাউস বিল্ডিং লোনের উপর ইন্টারেস্টের উপর 2 লক্ষ টাকা পর্যন্ত যে ছাড়ের সুবিধা আছে সেই সুবিধাগুলো কোনোটাই আপনি আর পাবেন না। অতএব আপনি নিজে করুন বা আপনার লোক দিয়ে ট্যাক্স কনসালটেন্টকে দিয়ে করলেও তাদের তাগাদা দিন, যাতে 31শে জুলাই অর্থাৎ বাকি 15 দিনের ভিতর আপনার ইনকাম ট্যাক্স ফাইল হয়ে যায়। নতুবা 2টো বিপদ আপনার সামনে। 1, আপনাকে পেনাল্টি দিতে হবে ইনকাম ট্যাক্স ফাইল করার জন্যে, আর 2 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাই ডিফল্ট আপনাকে নিউ রিজিমে ইনকাম ট্যাক্স ফাইল করতে হবে। এটা মনে করে দেওয়ার জন্য আজকে আবার আমাকে আসতে হলো। আমার বন্ধুরা অনেকে ধীরে সুস্থে চলার পথে কথা ভাবছেন যে হবে হবে করব, লোককে বলেছি, তাগাদা দিন। আবার মনে করে দিই, যারা চাকরিজীবী তারা নর্মালি ITR 1 ফাইল করবেন। যারা চাকরিজীবী কিন্তু ক্যাপিটাল গেইন অর্থাৎ মিউচুয়াল ফান্ড থেকে, শেয়ার ট্রেডিং থেকে গেইন করেছেন, লাভ করেছেন, অথবা জমি বাড়ি বিক্রি করেছেন, তার থেকে ক্যাপিটাল গেইন হয়েছে, সেটা শর্ট টার্ম হোক লং টার্ম হোক, হলে তাদের ক্ষেত্রে কিন্তু ITR 2 প্রযোজ্য হবে। যারা ব্যবসা বা কোনো প্রফেশনের সাথে যুক্ত, তার থেকে আয় করেন, তাদের ক্ষেত্রে ITR 3 অথবা ITR 4 ফিল আপ করতে হবে। মোটামুটি এইটুকু জানলেই হবে। আমি সুজয় বলছি, আমার ইউটিউব চ্যানেলের নাম সুজয় দে। আমার এই সমস্ত ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, বন্ধুদের শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রিপশান বাটনটা হিট করুন এবং নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন। আর অনেক অনেক কমেন্ট করুন যে আপনারা কি ভাবছেন আমার এই ভিডিওগুলো সম্বন্ধে। এগুলো কি আপনাদের কাজে লাগছে, আপনাদের উপকারে আসছে? আপনাদের কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান। আর একটা কথা আপনাদের সবাইকে বলে দিচ্ছি, ইনকাম ট্যাক্স ফাইল করার সময় 26S ইনকাম ট্যাক্স পোর্টালে যে 26S এবং AIS অ্যানুয়াল ইনফরমেশান সিস্টেম, এটা দেখে নেবেন। এখানে যে যে তথ্যগুলো ইনকাম ট্যাক্স পোর্টাল আপলোড করেছে,
প্যান ভিত্তিক যে সমস্ত রিপোর্ট তারা পেয়েছে সেটা সেখানে আপলোড করা আছে। সেখানে যদি কোনো আইটেম দেয়া থাকে আর সেটা যদি আপনি বা আপনার ট্যাক্স কনসালটেন্ট ইনকাম ট্যাক্স রিপোর্ট না করে তাহলে কিন্তু সমূহ বিপদ আপনার সামনে। এই মুহূর্তে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এই দুটো বিষয়কে সামনে রেখে 26S এবং AIS সিস্টেমকে সামনে রেখে লক্ষ লক্ষ নোটিশ ইস্যু করছে যে তোমার এই ক্ষেত্রে এত ইনকাম হয়েছিল, তুমি ইনকাম ট্যাক্স রিপোর্ট করোনি, তোমার এই ইনকাম হয়েছে, তুমি রিটার্ন সাবমিট করোনি। লক্ষ লক্ষ ইনকাম ট্যাক্স নোটিশ ইস্যু হচ্ছে। অতএব ইনকাম ট্যাক্সের নোটিশ থেকে বাঁচতে যদি চান, শান্তিতে যদি ঘুমাতে চান, তাহলে 26AS-এ যা যা রিপোর্টিং হয়েছে এবং AIS-এ যা যা রিপোর্টিং হয়েছে সেটা জট ডাউন করে নিন, করে অন্তত তার থেকে কম রিপোর্টিং করবেন না ইনকাম ট্যাক্সে। তাহলে কিন্তু ডিসপ্যারিটির জন্যে আপনাকে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট নোটিশ ধরাতে পারে। আমি ভয় দেখাচ্ছি না, সেই জন্যেই আমার আজকে আসা। আপনারা ইনকাম ট্যাক্স ফাইল করুন, সে রিফান্ডের জন্যে হোক বা ইনকাম ট্যাক্স এক্সামশন লিমিটের উপর ইনকামের জন্যে হোক, যে জন্যেই আপনাকে ইনকাম ট্যাক্স ফাইল করতে হোক, সেটা 31শে জুলাইয়ের ভিতর করুন। 1 আগস্ট থেকে কিন্তু আবারও বলছি পেনাল্টি দিতে হবে এবং একমাত্র নিউ রিজিমে, যেটাকে অর্থমন্ত্রী বলেছেন ডিফল্ট রিজিম, সেই নিউ রিজিমে আপনাকে ট্যাক্স ফাইল করতে হবে। আয়কর ফাঁকি দেবার চেষ্টা করে মানসিক শান্তি নষ্ট করার কোনো দরকার নেই। সময় মতো আয়কর দিন, শান্তিতে ঘুমান। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।